নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের জানাবো আপনারা কোনো কিছুতে সফল হতে গেলে যেই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি সম্পর্কে। দেখুন, আমরা সকলে সফল হওয়ার জন্য কত কিছু না করি। আমরা সফল হওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি, কিন্তু আমাদের সেই পরিশ্রমটা আমরা কিছু দিনের জন্য করি। আমরা অল্প কিছু দিন প্রচুর পরিমাণে সফলতার জন্য পরিশ্রম করি, কিন্তু অল্প কিছুদিন পর আমরা আর পরিশ্রম করতে পারি না। তার কারণ অল্প দিনের মধ্যে আমরা সফল হই না। তার মানে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ধৈর্য থাকে না। আমরা যদি সফল হতে চাই, যেটা আমাদের মধ্যে সব থেকে প্রথম দরকার সেটা হলো আমাদের ধৈর্য। ধৈর্য এমন একটা বিষয়, এই বিষয়টিকে বাদ দিয়ে আপনি সফলতা কল্পনাও করতে পারবেন না। সেজন্য আপনি পরিশ্রম করছেন, ঠিক আছে, আপনার স্কিল ভালো, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার সফলতার জন্য সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য। দেখুন, চীন দেশে একটি বাঁশের গাছ আছে। যখন আপনি সেই গাছের বীজ পুঁতবেন, প্রথম 1 বছর আপনাকে জল দিতে হবে। জল দেবার পর আপনি কিন্তু সেই বীজ থেকে কোনো অঙ্কুর দেখতে পাবেন না। দ্বিতীয় বছর আপনি আবার সেই গাছে বা সেই বীজে জল দেবেন, কিন্তু তখনও আপনি কোনো অঙ্কুর দেখতে পাবেন না। 3 নম্বর বছরে আপনাকে জল দিয়ে যেতে হবে, কিন্তু 3 বছর জল দেবার পরেও আপনি কোনো রকম কোনো ফল পাবেন না, মানে কোনো অঙ্কুর বের হবে না। 4 নম্বর বছর আপনি জল দেবেন, 4 নম্বর বছরের শেষেও আপনি কোনো ফল পাবেন না। সে গাছে কোনো রকম অঙ্কুর বের হবে না, সেই বীজ থেকে কোনো রকম অঙ্কুর বের হবে না। যখন 4 নম্বর বছর আপনার শেষ হবে এবং 5 নম্বর বছরের প্রথম সপ্তাহে দেখবেন ছোট্ট একটি অঙ্কুর বের হয়েছে। তার মানে 4 বছর ধরে আপনাকে সেই বীজে জল দিয়ে যেতে হয়েছে, কিন্তু কোনো রকম অঙ্কুর বের হয়নি। তারপর যখন 4 বছর শেষ হলো এবং 5 বছরের শুরু হলো, তখন সেই মাত্র ছোট্ট একটি অঙ্কুর বের হলো। আশ্চর্যজনকভাবে এরপর 4 সপ্তাহের মধ্যে সেই অঙ্কুরটি 90 ফুট লম্বা একটি বাঁশ গাছে পরিণত হবে। তার মানে বুঝতে পারছেন আপনার ধৈর্য কতটা দরকার কোনো কিছুর সফলতার জন্য। প্রথম 4 বছর কোনো রকম কোনো কিছু আপনি দেখতে পেলেন না, কিন্তু তারপর যখন আপনি সফলতার মুখ দেখলেন, তখন কি হলো বলুন তো? তখন খুব অল্প সময়ের মধ্যে আপনি একবারে 90 ফুট লম্বা একটি বাঁশের গাছ পেলেন। আমাদের জীবনের সফলতাটা ঠিক এই রকম। আপনি পরিশ্রম করেই চলবেন, কিন্তু খুব সহজে আপনি সফল হবেন না। কিন্তু যখন সফল হবেন, তখন অল্প দিনের মধ্যেই আপনার একটার পর একটা সফলতার সিঁড়ি আপনি পেরিয়ে যাবেন, আপনি এগিয়ে যাবেন। তখন কি হবে জানেন তো? তখন আপনার আশপাশের লোকজন ভাববে এবং বলবে যে কত অল্প দিনের মধ্যে ছেলেটা সফল হলো। কিন্তু এই সফলতার পেছনে আপনার যে পরিশ্রম এবং আপনার পরিশ্রমের থেকেও আপনার যে ধৈর্যটা ছিল, সেটা কিন্তু তারা দেখবে না। আপনিও যদি কোনো সফল ব্যক্তিকে দেখেন, আপনারও মনে হবে যে খুব অল্প দিনের মধ্যে মানুষটি সফল হয়ে গেল, কিন্তু না, সেই মানুষটি ধৈর্যের সাথে বহু দিন ধরে লড়াই করে চলেছে, তারপর সে সফলতা পেয়েছে। সেজন্যই আপনাকে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, আপনার সফলতার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আপনার ধৈর্য। অতএব আপনি আপনার ধৈর্যকে কাজে লাগান। আপনার ধৈর্যকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি ছিলাম আপনাদের সঙ্গে সাহেব, আপনারা দেখছিলেন ভয়েস অফ সাহেব। আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা বা এই সমাজের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা করব, আবার আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।